আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। হামিদুম ওয়া মুসাল্লিয়ান আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনাদের সকলকে আজকের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। মহান আল্লাহ আমাদের সকলের নেক আমলগুলো কবুল করে জান্নাতের পথ সহজ করে দেন, আমিন। আজকে আমি আপনাদের সাথে মদিনা ইউনিভার্সিটির সর্বশেষ আপডেট নিয়ে একটু কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমেই একটা গুরুত্বপূর্ণ বিষয়, বর্তমানে মদিনা ইউনিভার্সিটিতে ভর্তি কার্যক্রম বন্ধ আছে, তবে আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ এপ্রিল অথবা মে মাসে আবারও ভর্তি খুলতে পারে ইনশাআল্লাহ। তাই আমি বলবো, আপনারা বসে না থেকে এখন থেকেই কাগজপত্র প্রস্তুত করে রাখুন, যেমন পাসপোর্ট, মেডিকেল সার্টিফিকেট, মার্কশিট, ক্যারেক্টার সার্টিফিকেট, জন্ম সনদ, দুটি সুপারিশনামা এবং আপনি যে ক্লাস থেকে ফারেক হয়েছেন ওই ক্লাসের সার্টিফিকেট। বিশেষ করে সুপারিশনামা এমন আলেমদের কাছ থেকে নেয়ার চেষ্টা করবেন যারা সৌদি আরবের কোনো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। আর যদি আপনার পরিচিত কেউ এখন মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে থাকেন, তাহলে তার কাছ থেকেও সুপারিশ নেওয়া যেতে পারে। এবার আসি ভর্তির শর্তে। আপনাকে এমন মাদ্রাসা থেকে ফারেগ হতে হবে যার সাথে সৌদি ইউনিভার্সিটির লিঙ্ক আছে, অথবা যদি জেনারেল লাইনে আসতে চান, সরকারি ডিগ্রিতে আসতে চান, তাহলে কমপক্ষে উচ্চ মাধ্যমিক HSC পাস থাকতে হবে ইনশাআল্লাহ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনার ডকুমেন্ট যদি ইংরেজিতে থাকে তাহলে অবশ্যই সেগুলো আরবিতে অনুবাদ করে রাখবেন এবং বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান থেকে অনুবাদ করাবেন। এরপরের বিষয়টি হচ্ছে, এখন একটু বাস্তব কথা বলার চেষ্টা করি। মদিনা ইউনিভার্সিটি এখন আগের মতো নেই, তবে এটা ঠিক, আজও যদি দুনিয়ার কোথাও দ্বীনের কাজ হয় তাহলে মদিনা ইউনিভার্সিটি এখনও প্রথম সারিতেই আছে। কিন্তু কিছু পরিবর্তন হয়েছে। আগের মতো খাওয়া দাওয়ার সুযোগ সুবিধা নেই, এখন আর আগের মতো সব আইটেম দেওয়া হয় না, খাবারের আইটেম অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে, যার কারণে অনেক ছাত্র এখন নিজেরাই রান্না করে খাচ্ছেন বা বাইরে থেকে খাবার নিয়ে এসে খাচ্ছেন। এছাড়াও আগের অনেক সুযোগ সুবিধাতেও পরিবর্তন এসেছে। আরেকটা বড় আপডেট হচ্ছে, আগে ইউনিভার্সিটি থেকে যে টিকিট দেওয়া হতো, এয়ার টিকিট দেওয়া হতো, সেটা দিয়ে আপনি আপনার নিকটবর্তী আন্তর্জাতিক এয়ারপোর্টে যেতে পারতেন। যেমন আমি ভারতবর্ষে থাকি, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, কলকাতা, হায়দ্রাবাদ, তারপরে গুজরাট, মুম্বাই, দিল্লি। আমরা কলকাতা পেতাম, কিন্তু এখন কলকাতা পাওয়া যাবে না, শুধুমাত্র রাজধানীর জন্যই টিকিট দেওয়া হবে। শুধু আপনার দেশের রাজধানীর এয়ারপোর্ট পর্যন্তই টিকিট দেওয়া হবে, এবং এর আগে এই টিকিট বিভিন্নভাবে ব্যবহার করা যেত, কিন্তু এখন নির্দিষ্ট সময়ে ব্যবহার না করলে টাকা সরকারি ফান্ডে ফেরত চলে যাবে। তাই এই সুবিধাটাও আগের মতো নেই। এখন আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলি, যারা সত্যিকারভাবে কোরআন ও হাদিস শিখতে চান তারা অবশ্যই চেষ্টা চালিয়ে যান, কিন্তু যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে তাহলে আমি বলবো আপনি অন্য জায়গা থেকেও শিক্ষা অর্জন করতে পারেন। সবশেষ আবার বলছি, আপনারা কাগজপত্র প্রস্তুত রাখুন, সময় হলে অনলাইনে আবেদন করুন, কিছু না হলেও কমপক্ষে উমরা করার সুযোগ হবে, মক্কা মদিনা সচক্ষে নিজের চোখে দেখার সুযোগ হবে। মানুষের জীবনের একটা স্বপ্ন থাকে, ইনশাআল্লাহ সেই স্বপ্ন পূরণ হবে। ধন্যবাদ সবাইকে। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।